হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা এখন স্ক্রিনে যে ভিডিওগুলো দেখলেন, এই ভিডিওটা কিন্তু আমরা মূলত এআই দিয়ে বানিয়েছি। অ্যান্ড এই ভিডিওটা চাইলে আপনারাও বানাতে পারেন মাত্র 3 থেকে 4 মিনিট সময় ব্যয় করে এআই এর মাধ্যমে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এআই এখন কতটা পাওয়ারফুল হয়ে গিয়েছে। বিশেষ করে যেমন জেমিনি, চ্যাটজিপিটি এগুলো কিন্তু এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে। আগে আমাদের যে কাজগুলো করতে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগতো, এখন সেই কাজগুলো আমরা মাত্র 3 থেকে 4 মিনিট সময় ব্যয় করে ফেলতে পারি। অ্যান্ড বর্তমানে এই ধরনের ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে অনেকে কিন্তু আর্নিং করতেছে। অ্যান্ড যেটা বললাম যে এই ধরনের ভিডিওগুলো বানাতে কিন্তু খুব বেশি একটা পরিশ্রমও করতে হয় না, শুধুমাত্র 3 থেকে 4 মিনিট ব্যয় করে এআই এর মাধ্যমে এগুলো বানানো সম্ভব। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা মূলত এটা দেখাবো যে কিভাবে আপনারা এই ধরনের ভিডিওগুলো মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে বানাতে পারেন এআই এর মাধ্যমে। তো চলুন প্রসেসটা দেখা যাক। তো এটা করার জন্য আমরা চলে আসবো জেমিনি অ্যাপে। আপনারা জেমিনি অ্যাপ ছাড়া অন্যান্য অ্যাপগুলো ইউজ করতে পারেন, তবে আমি জেমিনি অ্যাপটা সাজেস্ট করবো, কারণ জেমিনি অ্যাপটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। তো এখানে এসে আমরা জেমিনিকে এটা ইনস্ট্রাকশন দিয়ে দেবো, মানে আমরা কী কী চাচ্ছি বা আমরা কী করতে চাচ্ছি এটা আমরা জেমিনিকে জাস্ট লিখে দেবো সিম্পলি, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। দেখুন, আমি এখানে জেমিনিকে নিজের মতো করে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। আপনারাও ঠিক এইভাবে করুন, জেমিনিকে আপনাদের নিজের মতো করে ইনস্ট্রাকশন দেবেন। তো আমি এখানে চাচ্ছি যে আমি ছোটো বাচ্চাদের জন্য এআই অ্যানিমেটেড 3D কার্টুন ভিডিও বানাতে চাচ্ছি, যেটা ইসলামিক ভিডিও হবে। অর্থাৎ এখানে একটা বাচ্চাকে তার পরিবারের সবাই ইসলামিক ভালো বিষয়গুলো শিক্ষা দেবে, তার বাবা মা ভাই বোন সবাই তাকে ইসলামিক ভালো ভালো বিষয়গুলো শেখাবে। এই ধরনের ভিডিও বানাতে যাচ্ছি। তুমি এখন আমাকে এই ধরনের ভিডিও বানানোর জন্য কিছু টপিক সাজেস্ট করো, আমি সেগুলোর মধ্যে থেকে একটা চুজ করে দিচ্ছি। তো এটা আমরা তাকে জেমিনিকে ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো ইনস্ট্রাকশন দিতে পারেন। তো এখানে কিন্তু আমি চাইলে আপনাদেরকে একদম রেডি প্রম্পট দিয়ে দিতে পারতাম যে আপনারা জাস্ট কপি করে পেস্ট করবেন, বাট আমি এটা করলাম না, কারণ আপনারা যদি নিজেরা এখানে টাইপ করেন বা নিজেরা এখানে সব কিছু করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা যে আমরা কী করতেছি বা কীভাবে করতেছি, তাহলে এটা আপনাদের মাথায় থাকবে। আপনারা চাইলে পরবর্তীতে নতুন কোনো কিছু করতে চাইলে আপনারা সেটা করতে পারেন, বাট যখন আমি আপনাদেরকে রেডি প্রম্পট দিয়ে দেবো তখন কিন্তু আপনারা এটা করতে পারবেন না। তো যাই হোক, ইনস্ট্রাকশন দেওয়ার পর আমরা এখানে থিঙ্কিং মডেলে সিলেক্ট করবো। তো নিচে দেখুন আমাদের এখানে একটা মডেল আছে, আমি আপনাদেরকে ভালো করে দেখাই। নিচে দেখুন ফার্স্ট নামে একটা অপশন আছে, ফার্স্ট। তো এখন আমাদের ফার্স্ট মডেল সিলেক্ট করা আছে। জেমিনি কিন্তু অনেকগুলো মডেল আছে, যেখানে আমরা থিঙ্কিং মডেল সিলেক্ট করবো। তো আমরা ফার্স্টে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখুন আমাদের অপশন এসেছে অনেকগুলো। তো আমরা এখানে থিঙ্কিং মডেলটা বা সেকেন্ড মডেলটা সিলেক্ট করে দেবো। সেকেন্ড মডেলটা সিলেক্ট করার পর আমরা জেমিনিকে এটা সেন্ড করে দেবো। এটা সেন্ড করার পর সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ড জেমিনি নিতে পারে। এরপরে এর মধ্যে কিন্তু জেমিনি আমাদেরকে অ্যান্সার দিয়ে দেবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। তো দেখুন মাত্র 5 থেকে 6 সেকেন্ডের মধ্যেই জেমিনি আমাদেরকে অ্যান্সার দিয়ে দিল, এবং জেমিনি আমাদেরকে অনেকগুলো টপিক সাজেস্ট করলো। যেমন 1 নম্বরে দিয়েছে খাবারের আদব ও শুকরিয়া, এবং 2 নম্বরে দিয়েছে সালামের প্রসার, 3 নম্বরে দিয়েছে সত্য কথা বলার সাহস, 4 নম্বরে দিয়েছে পরিবেশ পরিষ্কার রাখা। তো আমার এখানে সালামের বিষয়টা একটু পছন্দ হলো। সালামের বিষয়টা সে আমাকে 2 নম্বরে দিয়েছে। সালামের প্রচার বা বাসায় ফেরার গল্প, এটা আমাকে দিয়েছে। আমার কাছে এটা পার্সোনালি পছন্দ হলো। তো আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটা সিলেক্ট করে নেবেন, এবং এরপর জেমিনিকে আমরা আবার নতুন করে একটা ইনস্ট্রাকশন দেবো, যেটা হচ্ছে, তো আমি এখানে জেমিনিকে ইনস্ট্রাকশন দিয়ে দিলাম যে আমার 2 নাম্বার টপিকটা পছন্দ হয়েছে। এখন তুমি আমাকে এই 2 নাম্বার টপিকটার একটা স্ক্রিপ্ট লিখে দাও, যেখানে তুমি ভয়েস ওভার করার মতো কিছু টেক্সট লিখে দিবে। সেই টেক্সটগুলো কপি করে আমি এআই এর মাধ্যমে ভয়েস ওভার জেনারেট করব। তুমি আমাকে প্রথমে শুধুমাত্র যেটুকু ভয়েস ওভার করতে হবে এইটুকু দাও, অন্য কিছু না, শুধুমাত্র ভয়েস ওভার করার মতো যতটুকু দরকার ততটুকু দাও। তো এটা আমি বলে সেন্ড করে দিলাম। তাহলে কিন্তু আমাকে জেমিনি ভয়েস ওভার করার মতো যতটুকু রয়েছে সেটা আমাকে সে সেন্ড করবে। আমি সেটা কপি করে একটা এআই এর মাধ্যমে বা 11 ল্যাবসের মাধ্যমে আমি সেটা আমি ভয়েস ওভার জেনারেট করে নেব। তো এইখানে দেখুন আমাকে কিন্তু এ অনেক সুন্দর করে একটা স্ক্রিপ্ট তৈরি করে দিয়েছে, যেখানে সে বলেছে প্রথমে জায়ন, মানে যেটা একটা বাচ্চার নাম, এবং সে ছোটো বাচ্চা এটা লিখে দিয়েছে। সে খুশিতে চিৎকার করে বলতেছে, বাবা বাবা তুমি এসে গেছো। এরপর তার বাবা মৃদু হেসে বলতেছে, দাঁড়াও জায়ন, আগে থামো, কারোর সাথে দেখা হলো সবার আগে কি বলতে হয় মনে আছে? এরপর জায়ন একটু লজ্জা পেয়ে বললো, ওহ আমি তো ভুলেই গিয়েছিলাম, আসসালামু আলাইকুম বাবা। মানে এখানে সে সব কিছু সুন্দরভাবে লিখে দিয়েছে। তো এখন আমরা এটা কি করব, আমরা এটা কপি করে নেব। তো যেখান থেকে শুরু হয়েছে আমাদের সেখান থেকে আমরা কপি করে নেব। যেমন এখান থেকে আমাদের শুরু হয়েছে, আমি আপনাদের ভালো করে একটু দেখিয়ে দিই। এই যে দেখুন আমাদের কিন্তু এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে আমাদের তারপর নিচে সব কিছু এসেছে। তো আমরা এখান থেকে এটা ক্লিক করে কপি করে নেব নিচে পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমাদের স্ক্রিপ্ট এসে দিয়েছে এটা পর্যন্ত আমরা কপি করে নেব। এরপর কপি করার পরে আমরা চলে আসবো গুগল ক্রোমে। তো আমরা গুগল ক্রোমে আসবো। গুগল ক্রোমে আসার পর আমরা এখানে 11 ল্যাবস সার্চ করবো, কারণ 11 ল্যাবসের মাধ্যমে কিন্তু আমরা এখন অনেক সহজে অনেক সুন্দরভাবে প্রফেশনালি টেক্সট থেকে ভয়েস ওভার জেনারেট করতে পারি, এবং এটা সবথেকে প্রফেশনালি করে। তো আমরা এখানে গুগল ক্রোমে এসে সার্চ করবো 11 ল্যাবস। 11 ল্যাবস সার্চ করার পরে আমাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে। তো আমরা এই ওয়েবসাইটে ক্লিক করব। ওয়েবসাইটে ক্লিক করার পর আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। অ্যাকাউন্ট লগ ইনগুলো আমাদের জন্য বেশি ভালো। তো আমরা দেখুন নিচে নামাবো। নিচে নামানোর পরে কিন্তু আমাদের এখানে একটা অপশন থাকবে, আমরা সাইন আপ অপশনটাতে ক্লিক করব। এই যে দেখুন আমি আপনাকে ভালো করে দেখিয়ে দিই। এই যে নিচে দেখুন সাইন আপ নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। দেখুন নিচে সাইন আপ, এখানে আমরা ক্লিক করব।
এখানে ক্লিক করার পর একটু লোড নেবে এবং এরপরে আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে, আমরা একটু অপেক্ষা করি লোড নেওয়া পর্যন্ত। এখানে আমাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তার জন্য আমরা দেখুন নিচে লেখা রয়েছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন আপ। আমরা এখানে নিচে ক্লিক করবো, আমি ভালো করে মার্ক করে দিই যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন আপ। আমরা এখানে ক্লিক করবো, তাহলে আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো সাইন আপে ক্লিক করবো আমরা। ক্লিক করার পর আমরা এখানে ইমেলের মাধ্যমে সাইন ইন করবো, বা ইমেলের মাধ্যমে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, কারণ আমরা এখানে আনলিমিটেড কাজ করবো। তো এটা করার জন্য আমরা কী করবো, আমরা নতুন একটা ট্যাব ক্রিয়েট করে নেবো। আমরা এই যে উপর থেকে আমি আপনাদের ভালোভাবে দেখাই, এই ধরুন উপরে ট্যাব নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমরা নতুন একটা ট্যাব ক্রিয়েট করে নেবো, নিউ ট্যাব ক্রিয়েট করে নেবো এবং এখানে আমরা সার্চ করবো ট্যাম্প মেল। ট্যাম্প মেল লিখে সার্চ করার পর আমাদের সামনে একটা ওয়েবসাইট আসবে, আমরা এই ওয়েবসাইটে ওপেন করবো। এই ওয়েবসাইটে আমরা আনলিমিটেড ট্যাম্প মেল বা টেম্পোরারি মেল পেয়ে যাবো। তো আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমাদেরকে এখানে এখন একটা মেল দিয়ে দেবে, আমরা সেই মেলটা কপি করে নেবো। ওই যে দেখুন নিচে কপি নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করবো। যে আমাদের মেলটা তারা দিয়ে দিয়েছে, এখন আমরা কপিতে ক্লিক করবো। কপিতে ক্লিক করার পর আমরা চলে আসবো আবার সেই ট্যাবে যেখানে আমরা 11 ল্যাবসটা ওপেন করেছিলাম। এখানে আসার পর আমরা এখানে একটা মেল দেবো, মানে যে মেলটা আমরা কপি করলাম এই মেলটা আমরা দেবো এবং একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। যেহেতু আমরা এইটা মানে প্রতিদিন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, অ্যান্ড এই অ্যাকাউন্টটাতে শুধুমাত্র একবারই ভয়েস ওভার করবো, সুতরাং আমরা এখানে তারা যেই পাসওয়ার্ডটা সাজেস্ট করতেছে সেই পাসওয়ার্ডটা আমরা ইউজ দেবো। এখানে পাসওয়ার্ডের দরকার নেই আমাদের, এবং আমরা এখানে সাইন আপে ক্লিক করবো। সাইন আপে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা আমরা সাইন আপ করে নেবো। এখন এখানে একটা টেক্সট এসেছে বা একটা মেসেজ এসেছে যে উই হ্যাভ সেন্ড আ ভেরিফিকেশন লিঙ্ক টু, মানে আমাদের মেলটার মধ্যে তারা একটা ভেরিফিকেশন লিঙ্ক দিয়েছে, এটার মাধ্যমে আমাদেরকে ভেরিফিকেশন করতে হবে। তো আমরা এখন কী করবো, আমরা টেম মেলে চলে যাবো, আবার টেম মেলের ট্যাবটাতে চলে যাবো এবং নিচে আমরা আসবো। নিচে আসলে দেখুন আমাদের 11 ল্যাবস থেকে একটা মেল এসেছে, এই যে আমি আপনাদেরকে একটু মার্ক করে দিই যে 11 ল্যাবসের ভেরিফিকেশন করার একটা মেল এসেছে। আমরা এখানে ক্লিক করবো। এখানে একটু ক্লিক করার পর আমাদের একটু লোড নেবে। লোড নেওয়ার পর আমরা নিচে চলে আসবো। দেখুন আমাদের এখানে লোড নেওয়ার পর আমরা নিচে চলে আসবো। এখন নিচে আসার পরে দেখুন ভেরিফাই ইমেল নামে একটা অপশন রয়েছে, যে ভেরিফাই ইমেল, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে যাওয়ার কথা, দেখা যাক কী হয়। তো দেখুন এখন আমাদের এখানে একটা নোটিফিকেশন এসেছে, আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করবো। এখানে নোটিফিকেশন এসেছে, আমরা কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পর এখন আমরা এটা লগ ইন করবো। আমরা প্রথমে এটা আমাদের এখানে সেভ হয়ে আছে, আমরা এটা দিয়ে ক্লিক করলেই দেখুন আমাদের অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে যাবে। এবং দেখুন আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গিয়েছে, অ্যান্ড আমাদের সামনে এখন এমন একটা ইন্টারফেস আসছে, এখনও লোড নিচ্ছে, কিছুক্ষণ আরও লোড নেবে হয়তো বা। তো দেখুন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস এসেছে, আমরা এখন এখানে কন্টিনিউতে ক্লিক করব। এরপর আমাদের এখানে নেম চাইবে অপশনাল, আমরা এগুলো দিতেও পারি না দিতেও পারি। আমরা এখানে আমরা এই যে বক্সটা আছে এই বক্সটা আমাদেরকে ক্লিক করতে হবে, ক্লিক করে টিক করতে হবে। এটা এমনি থাকবে, এই যে ফাঁকা থাকবে, এটাতে আমরা তাদেরকে ক্লিক করতে হবে। এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে এটা টিক করে দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে কিছু অনেকগুলো আসবে, এগুলো আমরা স্কিপ করবো, এগুলো আবার তো আমরা দিব না, এগুলো তাদের সার্ভে আর কি। তারপর আমরা আবার স্কিপ করব, এগুলো আমাদের দরকার নেই। এরপর আবার স্কিপ করব। এরপর আমাদেরকে প্ল্যান কিনতে বলবো, আমরা প্ল্যানও ক্লিক করবো, আমরা এবারও স্কিপ করবো। তো এরপরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে, তো এখানে আমাদেরকে টেক্সটটা কপি পেস্ট করতে হবে। আমরা যে টেক্সটটা কপি করলাম এটা আমরা এখানে পেস্ট করে দেবো। এটা পেস্ট করে দিলাম আমরা, এবং উপরে আমরা একটু দেখুন আমাদের এখানে পেস্ট হয়ে গিয়েছে। তো এটা পেস্ট করার পর এখন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা এখন কী করবো, এখানে আমাদের একটা কাজ আছে, এখানে আমরা সেটিংসে ক্লিক করবো। দেখুন নিচে সেটিংস নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করবো এই সেটিংসে ক্লিক করার পর আমরা সবার উপরের এখানে দেখুন মডেলগুলো আমাদের এখানে এসেছে, এই যে মডেলগুলো, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করবো আমরা। ক্লিক করার পর সবার উপরে আমাদের একটা মডেল আছে 11V3 নামে, যে উপরে সবার উপরে যে মডেলটা আছে আমাদের, আমরা সিলেক্ট করে দিই এটা, আমরা এটা সিলেক্ট করবো আমরা। তো এখানে আমরা ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এবং এরপরে আমরা কি করব, আমরা এখানে জেনারেট স্পিচে ক্লিক করে কিন্তু জেনারেট হয়ে যাবে। বাট আমাদেরকে এখন আরেকটা কাজ করতে হবে, আমাদেরকে এখানে ভয়েস মডেল চুজ করতে হবে যেন আমাদের ভয়েসটা সুন্দর হয়। তো আমরা দেখুন এখানে একটা অপশন আছে ভয়েস মডেল চুজ করার, এই যে রজার, এখানে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে কিন্তু আমরা ভয়েস মডেল চুজ করতে পারবো। এখানে ক্লিক করার পর আমরা এখন সার্চে ক্লিক করবো। দেখুন সার্চ নামে একটা অপশন আছে আমাদের এখানে, সার্চ বক্স। এই বক্সের মধ্যে আমরা লিখবো বান্টি, কারণ বান্টি ক্যারেক্টার মডেলটা কিন্তু সুন্দর কাজ করে। তো আমরা এখানে লিখবো বান্টি লিখে আমরা সার্চ করবো। বান্ডি লিখে সার্চ করার পর আমাদের এখানে 4টা মডেল এসেছে। আমরা এখানে একটু বান্ডির উপরে ক্লিক করার পরে আমাদের এখানে 4টা মডেল এসেছে। তো আমরা এগুলো একটা একটা করে শুনে যেটা আমাদের কাছে ভালো লাগবে আমরা সেটা চুজ করবো। আমরা প্রথমে উপরেটা শুনি। এইটা মোটামুটি ভালোই লাগলো, এবং এরপর আমরা সেকেন্ডটা শুনি। सुन ये तेरा साइन है उठ काम कर और दुनिया হ্যাঁ এটাও ভালো ছিল, এটা একটু ক্যাজুয়াল ছিল, বাট এটা আমাদের চলবে না। আমরা থার্ডটা সিলেক্ট করি।
ठीक है बॉस, अलार्म सेट हो गया है। पर सच बताऊं, अगर स्नूज किया तो मैं दोबारा याद नहीं दिलाऊंगा, तो प्लीज। তো এটাও মোটামুটি ভালো ছিল। এরপর আমরা 4 নাম্বারটা একটু দেখি। क्या बोल रहा है भाई? सुबह से दिमाग गर्म है, ऊपर से तू ज्ञान। এটা একটু বেশি ক্যাজুয়াল হয়ে গেছে আমাদের কাছে, বলতে গেলে 3 নাম্বারটা বেশি ভালো লেগেছে। আমরা 3 নাম্বারটা সিলেক্ট করি। 3 নাম্বারটাতে আমরা ক্লিক করব। 3 নাম্বারটাতে ক্লিক করলে কিন্তু আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা এখানে জেনারেট স্পিচে ক্লিক করব। নিচে দেখুন জেনারেট স্পিচ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের স্পিচ জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। আমরা এখানে ক্লিক করি। জেনারেট স্পিচে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এমন একটা ইন্টারফেস এসেছে এবং এখানে দেখুন আমাদের সামনে দুইটা অপশন এসেছে। এখানে কিন্তু আমাদেরকে দুইটা অপশন দিয়েছে তারা, জেনারেশন 1 অ্যান্ড জেনারেশন 2। তো এখানে তারা দুইভাবে জেনারেশন করেছে, আমাদের যেটা পছন্দ আমরা সেটা নিতে পারি। তো আমরা প্রথমে প্রথমটা শুনি। জায়নের বাবা বাসায় এসেছে, এটি দেখে জায়ন খুশিতে চিৎকার করে বলল, বাবা বাবা তুমি এসে গেছো। বাবা মৃদু হেসে বললেন, দাঁড়াও জায়ন, আগে থামো। কারো সাথে দেখা হলে সবার আগে কি বলতে হয় মনে আছে? জায়ন একটু লজ্জা পেয়ে বলল, ও আমি তো ভুলেই গিয়েছিলাম। আসসালামু আলাইকুম বাবা। এটা ছিল আমাদের 1 নাম্বার জেনারেশন। আর 2 নাম্বার জেনারেশনটা আমরা একটু শুনি, এটা আবার কেমন হয়েছে। জায়নের বাবা বাসায় এসেছে, এটি দেখে জায়ন খুশিতে চিৎকার করে বলল, বাবা বাবা তুমি এসে গেছো। বাবা মৃদু হেসে বললেন, দাঁড়াও জায়ন, আগে থামো। কারো সাথে দেখা হলে সবার আগে কি বলতে হয় মনে আছে? জায়ন একটু লজ্জা পেয়ে বলল, ও আমি তো ভুলেই গিয়েছিলাম। আসসালামু আলাইকুম বাবা। আমার কাছে পার্সোনাল জেনারেশন 2টাই পছন্দ হলো, তো আমি এখন জেনারেশন 2টা ডাউনলোড করব। এই ডাউনলোড করার জন্য আমি কী করবো, আমি এখানে ক্লিক করবো। দেখুন এখানে ডান পাশে ডাউনলোডের একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের অডিও ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে এই অডিওটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে আমাদের। তো আমাদের অডিওটা ডাউনলোড হয়ে গেলে আমরা আবার জেমিনি অ্যাপে চলে আসবো এবং অ্যাপে এসে আমরা এখানে অডিওটা আপলোড করবো। অডিওটা আপলোড করার জন্য আমরা এখানে দেখুন বাম পাশে একটা প্লাস আইকন রয়েছে, আমি আপনাদেরকে ভালো করে দেখাই। দেখুন বাম পাশে প্লাস আইকন নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এখানে অপশন আসবে ফাইলস, গ্যালারি, ক্যামেরা, এসব কিছু অপশন আসবে। তো আমরা যেহেতু অডিও আপলোড করবো তার জন্য আমরা ফাইলসে ক্লিক করবো। এখানে ফাইলসে ক্লিক করার পর আপনাদের কাছে প্রথমবার হলে কিছু পারমিশন চাইতে পারে, তো আমাদের পারমিশন সব দেওয়া আছে আগে থেকে, তো এই কারণে আমাদের এখানে আসতেছে না। তো আমি এখানে আসে অডিওতে যাব। অডিওতে যাওয়ার পর আমি নতুন যে অডিওটা আমি ডাউনলোড করলাম মাত্র, এটা আমি এখানে সিলেক্ট করে নেব। তো আমি অডিওটা সিলেক্ট করে নিচ্ছি এবং এরপর অডিওটা কিন্তু আমার এখানে আপলোড হওয়া শুরু হয়ে যাবে। এবং অডিওটা আপলোড হওয়ার পর আমি এখানে জেমিনিকে নতুন একটা ইনস্ট্রাকশন দেবো। তো দেখুন আমি এখানে জেমিনিকে আরও একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। এখানে আমি বলেছি যে আমি এআই এর মাধ্যমে তোমার দেওয়া টেক্সট থেকে ভয়েসটা বা অডিওটা জেনারেট করেছি, এখন তুমি আমাকে এই অডিও অনুযায়ী সিন বাই সিন তুমি আমাকে লিখে দাও এবং সিনগুলো প্রপার রাখবে, যেন খুব বেশি কমও না হয় আবার বেশিও না হয়, যেন ভয়েসের সাথে ম্যাচ খায়, এবং এই ধরনের সিনগুলো তুমি আমাকে লিখে দাও। এবং সিন 1-এ কী হবে, সিন 2-এ কী হবে, সিন 3-এ কী হবে, সব কিছু তুমি আমাকে প্রতিটা সিন অনুযায়ী দেখাও। এবং মানে ক্যামেরা অ্যাঙ্গেল যতটা চেঞ্জ হবে ততবার একটা করে সিন চেঞ্জ হবে। এটা আমি আর কি সব কিছু আমি আর কি বিস্তারিত বলে দিয়েছি একে কীভাবে করবে। তো এরপর আমি এটা সেন্ড করে দেবো। সেন্ড করার পরে কিন্তু জেমিনি আমাদেরকে রিপ্লাই দিয়ে দিয়েছে এবং এখানে সে আমাদের সিনটা দিয়ে দিয়েছে। যেমন সিন 1-এ বাবার প্রবেশ হবে, যেখানে জায়নের বাবা বাসায় এসেছে। এটি দেখে জায়ন খুশিতে চিৎকার করে বলে, বাবা বাবা তুমি এসে গেছো। এখানে আর কি হচ্ছে আমাদের ইমেজ প্রম্পটটা দিয়ে দেওয়া হয়েছে এবং ভিডিও প্রম্পটটা দিয়ে দেওয়া হয়েছে। এভাবে করে প্রতিটা সিনের জন্য কিন্তু ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পট দিয়ে দেওয়া হয়েছে এবং সিনের মধ্যে কী হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। তো আমরা এবার কী করবো, আমরা প্রথমে সিন 1-এর মধ্যে চলে যাব এবং সিন 1-এ এসে আমরা ইমেজ তৈরি করার প্রম্পটটা কপি করবো। আমরা এখানে ইমেজ তৈরি করার প্রম্পটটা কপি করে নিচ্ছি। কপি করার পর আমরা আবার জেমিনিতে নতুন একটা চ্যাট ওপেন করবো। যেমন আমরা এখান থেকে নতুন চ্যাটের অপশন আছে, দেখুন নিউ চ্যাট, এখানে আমরা ক্লিক করে নতুন একটা চ্যাট ওপেন করে নেব এবং এরপর আমরা এখানে যেটা কপি করলাম সেটা পেস্ট করে দেবো এবং এখানে আমরা ইমেজের মডেলটা সিলেক্ট করে নেবো যেন ইমেজ তৈরি হয়। এছাড়া আমরা থিঙ্কিং মডেল সিলেক্ট করে নেবো, দিয়ে সেন্ড করে দেবো। সেন্ড করার পরে কিন্তু আমাদের এখানে সে ইমেজ তৈরি করা শুরু করে দেবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু জেমিনি আমাদেরকে অনেক সুন্দর একটা আউটপুট দিয়ে দিয়েছে এবং আমরা এই আউটপুট আসার পরে এই ছবিটা আমরা ডাউনলোড করে নেবো। আমরা এখানে ক্লিক করে ধরে মানে ছবিটাতে চেপে ধরলে আমাদের এখানে 3টা অপশন আসবে। এই উপরে দেখুন 3টা অপশন এসেছে আমাদের এখানে, সেভ, কপি এবং শেয়ার নামে। তো আমরা এখানে সেভে ক্লিক করে এটা সেভ করে নেব। এরপর আমরা আবার চলে যাব সেই চ্যাটে যেখানে আমরা বলেছিলাম, যেখানে সে আমাদেরকে আর কি প্রম্পটগুলো দিয়েছিল। এরপর আমরা সিন 2-এর ইমেজ তৈরি করার প্রম্পটটা কপি করে নেব এবং এভাবে করে আমরা প্রতিটা ইমেজ আমরা জেনারেট করে নেব। আমরা এবার সিন 2-এর ইমেজ প্রম্পটটা দিলাম এবং এরপর সে কিন্তু আমাদেরকে সিন 2টা জেনারেট করে দেবে। আপনারা চেষ্টা করবেন যে নতুন চ্যাটটা ওপেন করলেন সেই নতুন চ্যাটটার মধ্যে সবগুলো ইমেজ জেনারেট করার জন্য, তাহলে আমাদের ইমেজের মধ্যে একটা কনসিস্টেন্সি থাকবে।
তো দেখুন জেমিনি কিন্তু এখানে আমাদেরকে দ্বিতীয় ইমেজটা তৈরি করে দিয়ে দিয়েছে। তো এই এমন করে আপনারা ইমেজগুলো জেনারেট করে নেবেন এবং আপনাদের ইমেজগুলো জেনারেট করার সময় যদি প্রথম ইমেজটার সাথে দ্বিতীয় ইমেজটা না মিলে তখন আপনারা কী করবেন, দ্বিতীয় ইমেজে যেই প্রম্পটটা দিবেন সেখানে আপনারা জাস্ট লিখে দিবেন যে আগের ইমেজগুলোর সাথে মিল রেখে এখনকার ইমেজটা তৈরি করে, তাহলে সে কিন্তু একদম কনসিস্টেন্সি রাখবে। সে প্রথমের ইমেজগুলোর সাথে পরের ইমেজগুলো একদম কনসিস্টেন্সি মেনটেন করে তৈরি করবে এবং এটা অবশ্যই হতে হবে। তো এভাবে করে আপনারা সব ইমেজগুলো তৈরি করে নেবেন। আমি সব ইমেজগুলো তৈরি করে নিচ্ছি। তো আমি সব ইমেজগুলো জেনারেট করে নিয়েছি এবং সব ইমেজগুলো যা ডাউনলোড করে নিয়েছি। এখন আমাদের কাজ হবে এই ইমেজগুলো থেকে ভিডিও জেনারেট করা। তো এই প্রম্পটটাও কিন্তু আমাদেরকে জেমিনি দিয়ে দিয়েছিল সিনগুলোর সাথে সাথে। তো আমরা আবার সিনের এখানে চলে আসবো এবং ইমেজ প্রম্পটের নিচে কিন্তু ভিডিও প্রম্পট থাকবে। তো আমরা এই ভিডিও প্রম্পটগুলো কপি করে নেব। এগুলো কপি করার পর আমরা চলে আসবো গুগল ক্রোমে অ্যান্ড এখানে এসে আমরা সার্চ করবো অ্যারেনা এআই। অ্যারেনা এআই লিখে সার্চ করলে আমাদের সামনে আমার একটা ওয়েবসাইট চলে আসবে। তো আগে কিন্তু আমরা গ্রকের মাধ্যমে ভিডিওগুলো জেনারেট করতে পারতাম। গ্রকের মাধ্যমে ফ্রি অনেক সুন্দর করে ভিডিও জেনারেট করা যাচ্ছিলো। বাট কিছুদিন আগে থেকে গ্রক কিন্তু সমস্ত কিছু পেইড করে দিয়েছে। সেখানে ফ্রি ভিডিও এডিট করা যায় না বা ছবিও তৈরি করা যায় না। যার কারণে আমরা এখন অ্যারেনা এআই ইউজ করবো। অ্যারেনা এআই ছাড়াও আরও অনেক ওয়েবসাইট রয়েছে, আপনারা সেগুলো ইউজ করতে পারেন। তবে আমি অ্যারেনা এআইটা এখন ইউজ করতেছি। আমরা এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে ওপেন করবো এবং আমরা 11 ল্যাবসের মধ্যে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম আপনারা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। অর্থাৎ 11 ল্যাবসের মধ্যে আমরা যেভাবে ট্যাম্প মেল দিয়ে সুন্দর করে একটা কোড এসেছিলো, সেই কোডটা যে আমরা ভেরিফিকেশন করেছিলাম একদম সেম একইভাবে আমরা অ্যারেনা এআইতেও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। তো আমার এখানে আগে থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি করেছি আর কি, আপনাকে দেখালাম না আর কি। তো এখানে এসে আমরা এখন আমাদের ভিডিও প্রম্পটটা যেটা আমরা কপি করলাম সেটা আমরা এখানে পেস্ট করে দেবো। তো আমরা এখানে ভিডিও প্রম্পটটা পেস্ট করে দেবো এবং এরপর আমাদের এখানে নিচে দেখুন একটা অপশন আছে, অ্যাটাচ ফাইল নামে একটা অপশন আছে। আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই যে বাম পাশে নিচে অ্যাটাচ ফাইল নামে একটা অপশন আছে, আইকনটা আছে আর কি। তো আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা আমরা সিলেক্ট করবো। গ্যালারি ক্লিক করার পর আমাদের গ্যালারির ছবিগুলো কিন্তু এখানে শো করবে। তো আমরা আমাদের যে ছবিগুলো জেনারেট করেছিলাম সেই ছবিগুলো আমরা এখানে সিলেক্ট করে নেব। তো এখানে আমি ছবিটা সিলেক্ট করে নিলাম এবং এখানে দেখুন আরও একটা অপশন আছে ভিডিও, যেহেতু আমরা ভিডিও ক্রিয়েট করবো আমরা এখানে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করে ভিডিওটা ইনেবল করে নেবো। আমরা ভিডিওটা ইনেবল করার পরে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে অ্যান্ড এরপর আমরা এখানে সেন্ড করে দেবো। সেন্ড করার পর আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত সেই ভিডিওটা তৈরি করে। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করি। আমাদের এখানে কিন্তু ভিডিও তৈরি করা শুরু করে দিয়েছে। সেই দেখুন জেনারেটিং ভিডিও নামে অপশন এসেছে আমাদের এখানে। তো দেখুন কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু আমাদেরকে সেই ভিডিওটা জেনারেট করে দিয়ে দিয়েছে এবং এখানে সে দুইটা জেনারেট করে দিয়েছে। আমাদের যেটা পছন্দ আমরা সেটাই নিতে পারবো। তো এইভাবে করে আপনারা সমস্ত ইমেজগুলো এবং প্রম্পটগুলো ব্যবহার করে নিয়ে যতগুলো সিন থাকবে ততগুলো সিনের জন্য ভিডিও জেনারেট করে নেবেন আমার মতো। তো আমি প্রথমে সব ভিডিওগুলো জেনারেট করে নিই, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো সমস্ত ভিডিওগুলো ডাউনলোড করে নেওয়ার পর আমরা চলে আসবো যে কোনো একটা এডিটিং অ্যাপে। আপনারা ক্যাপকাট, ইনশট, পাওয়ার ডিরেক্টর যে কোনো এডিটিং অ্যাপ ইউজ করতে পারেন। আমি এখানে কেওয়াই কার্ডটা ইউজ করতেছি, এটা হচ্ছে ক্যাপকাটের বিকল্প একটা অ্যাপ। ক্যাপকাট কিন্তু ব্যান করে দিয়েছে, ক্যাপকাটের ক্র্যাক ভার্সনে আমার সহজে পাওয়া যায় না, যার কারণে আমরা কেওয়াই কার্ড ইউজ করতেছি। এই অ্যাপটা কিন্তু যথেষ্ট ভালো একটা অ্যাপ। তো আমরা কী করবো, আমরা এই অ্যাপের মধ্যে সমস্ত ভিডিওগুলোকে ইম্পোর্ট করবো। আমরা যেসব ভিডিওগুলো জেনারেট করেছি সব ভিডিওগুলোকে আমরা একটা একটা করে এখানে ইম্পোর্ট করবো। তো আমরা এখানে সমস্ত ভিডিওগুলো ইম্পোর্ট করে নিয়েছি। আপনারা দেখুন অ্যারেনার লোগো যেগুলো আছে আমরা এগুলো কেটে দেবো। যেমন আমাদের প্রথম ভিডিওতে এখানে অ্যারেনার লোগোটা আছে, আমরা অ্যারেনার লোগোটা কেটে দেবো। এবং আমরা কী করবো, এই ভিডিওগুলোর সাথে অনেকগুলোর সাথে কিন্তু সাউন্ড চলে এসেছে, তো আমরা এগুলোকে মিউট করে দেবো। এবং এরপর আমরা এখানে আমাদের যে অডিওটা জেনারেট করেছিলাম সেই অডিওটা আমরা এখানে ইম্পোর্ট করে নেবো। অডিওতে ক্লিক করে আপনারা আপনাদের এডিটিং অ্যাপ অনুযায়ী সব কিছু করতে পারেন। তো আমি এখানে অডিওটা ইম্পোর্ট করে নিই। এখানে আমার অডিও ইম্পোর্ট করা হয়ে গিয়েছে। এখন আমি এই অডিওটা অনুযায়ী সমস্ত ক্লিপগুলোকে কেটে নেব। তো আমাদের এডিটিং কমপ্লিট হয়েছে। আমরা এখন এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। তো আপনারাও এভাবে করে আপনাদের ভিডিওগুলোকে এডিট করে এক্সপোর্ট করে নেবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন। তো এইভাবে করে আপনারাও চাইলে এআই দিয়ে ভিডিও বানাতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য।
দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম।